কথায় আছে ধর্ম হোক যার যার, উৎসব হোক সবার। আর তাই তো যে কোনো উৎসব মানেই মজা, আনন্দ, একটুখানি খাওয়া দাওয়া, সবার সাথে দেখা করা, একটু করে প্রাণ খুলে হাসা, গুটি কয়েক ছবি তোলা, এই তো এর মানেই তো আসলে একটি উৎসব। তো যাই হোক, আজকের ব্লগে শেয়ার করতে যাচ্ছি আমার ওয়ার্ক প্লেসের ক্রিসমাস পার্টিটা কিভাবে আমরা সেলিব্রেশন করেছি, সবার সাথে কি করেছি, কিভাবে আনন্দ করেছি, কিভাবে দিনটিকে আরও মেমোরেবল করেছি, তার সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে শুধু আমিই নই, আমার অফিসে গিয়েছিল একটি লিটল সান্টা, আর সেটা কেউ নয়, সেটা হলো আমারই ছেলে ঈশান। তো যাই হোক, প্ল্যান ছিল যেহেতু ক্রিসমাস মানে একজন সান্টার আগমন থাকবে, বক্স ভর্তি গিফট থাকবে সবার জন্য, সেটারই ব্যতিক্রম আর কেন করব, সেই জন্যই খুব সুন্দর করে একটা বাকে সাজিয়ে নিয়ে গিয়েছিলাম। সেই সাথে আমার এই ছোট্ট গুটি গুটি পায়ে আমার ছেলেটিকে সাজিয়ে নিয়ে গিয়েছিলাম লিটল এক সান্টা। এই তো তার সাথে হেঁটে হেঁটে সবাইকে গিফট দিচ্ছিলাম, এবং তাকে যখন আমি এন্ট্রি করালাম, সেই এন্ট্রিতে কিন্তু ছিল জিঙ্গল বেল যে ফেমাস ক্রিসমাস সংটি আছে সেটি। অর্থাৎ আমি যখন তাকে নিয়ে এন্ট্রি করছিলাম আমার অফিসের এই ক্রিসমাস পার্টিতে, তখন সেই মোমেন্টের পরিবেশটা দেখে আসলে সবার কাছেই মনে হয়েছিল এই যেন কোনো এক রিয়েল সান্টার আগমন হয়েছে, বক্স ভর্তি গিফট নিয়ে, এবং সেই সাথে ক্রিসমাসের যে ভাইব আছে সেই ভাইবটি নিয়ে। তো যাই হোক, সেখানে যাওয়ার পর একে একে আমার ম্যানেজার্স এবং সেই সাথে আমার যারা ওয়ার্কার আছে তাদের সবাইকে গিফট দিচ্ছিলাম। তো গিফট দেওয়ার এক পর্যায়ে আমার এই ছোট্ট ছেলেটি, তাকে যখন চকলেট দিতে বললাম তাদেরকে, সে সুন্দর করে চকলেটটি হাতে নিয়ে উল্টা পথে হাঁটা দিয়েছিল। সো যেটা দেখে আসলে সবাই খুব হাসি দিয়েছিল, এবং আমারও খুব হাসি পেয়েছিল, যে মনে হচ্ছিল যে সে প্রি প্ল্যান করে কিছু একটা করছে, বাট এটা আসলে ওরকম কিছুই ছিল না। কিন্তু লিটল সান্টার কাজকর্ম দেখে মনে হচ্ছিল সে আসলে গিফটটি মন থেকে দিতে চাইছে না, তো চকলেটগুলো দিতে চাচ্ছি না। তো যাই হোক, ইট ওয়াজ এ জোকসে পার্ট। এরপর একে একে কিন্তু আমি আমার কলিগদের কাছে গেলাম, সবাইকে মোটামুটি যতটুকু আছে যারা কিডস নিয়ে এসেছিল সবাইকে চকলেট দিয়েছি। এরপর খাওয়া দাওয়ার বলা। আবার এইবারের ক্রিসমাস পার্টিটা একটু আসলে অন্যরকমই ছিল, কেননা সাধারণত অন্যান্য ক্রিসমাস পার্টিতে দেখা যায় যে যেহেতু অস্ট্রেলিয়ানরাই বেশি পরিমাণে থাকে, সো তাদের যে টেস্টটা আছে সেই টেস্ট অনুযায়ী খাবার অর্ডার করা হয়, খাবার থাকে। তো যার কারণে আমি কখনোই মন ভরে পেট ভরে আসলে কখনোই আনন্দ নিয়ে খেতে পারিনি। কিন্তু এইবার আমার ক্রিসমাস পার্টিটা আসলে অনেক বেশি ডিফারেন্ট ছিল, শুধুমাত্র এই কারণেই, কারণ সেখানে ছিল বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ফুড, সেই সাথে আমাদের টেস্টের সাথে অনেকটা মিল, এই টাইপের কিছু খাবার। সো সব কিছু মিলিয়ে আসলে ফুডের কথা কি বলবো, পরবর্তীতে আরও ডিটেলস বলবো। সো একটু করে খাওয়ার মাঝখানে চলছিল খুব সুন্দর আমার কোয়ার্কারদের আয়োজনে অনেক সুন্দর কিছু ডান্স। প্রথমে বলিউড গানের ডান্স ছিল, এবং এরপরে নেপালের বিভিন্ন সঙের উপর নাচ করছিল আমার কোয়ার্কাররা। সো খাবারের পাশাপাশি ডিফারেন্ট দেশের ডিফারেন্ট স্টাইলের নাচ উপভোগ করছিলাম। শুধু তাই নয়, এরপরে ছিল আমার এই কোম্পানির যে সিইও আছে এবং জেনারেল ম্যানেজার আছে, তাদের যৌথ প্রযোজনায়, পরিচালনায়, ডিরেকশনে, যেটাই বলি না কেন, খুব সুন্দর কিছু কুইজ কন্টেস্ট, যেখানে ছিল অনেক ফানি কোশ্চেন, যে কোশ্চেনগুলো জিতে নিলেই আসলে ছিল পুরস্কার। তো এই তো আমাদের এই কিছু আয়োজন ছিল। এরপরে আমাদেরকে র্যাফেল ড্রয়ের জন্য কিছু কুপন দেয়া হয়েছিল, যার জন্য ছিল কিছু গিফটস। এরপর আসি এইবার ফুল ডিটেলসে খাবারের দিকে, কারণ এতগুলো খাবার ছিল, আমরা জাস্ট একটু পর ডিফারেন্ট টাইপের ফুড টেস্ট করছিলাম, কারণ এত বাহারি ধরনের আইটেমস ছিল, কি বলবো, রেডিমেড কিছু পিৎজা থেকে শুরু করে কুট করা বাটার চিকেন, সেই সাথে পানির মশলা, সেই সাথে পাঁপড় থেকে আরও অনেক কিছু আয়োজন ছিল, যেগুলোর আসলে নাম আমি ভালো করে জানিও না, বাট আমি ট্রাই করেছিলাম সবগুলো একটু করে ট্রাই করতে, যাতে করে ডিফারেন্ট দেশের ডিফারেন্ট ফুডগুলো আমরা ট্রাই করতে পারি। এরপরে পেয়ে গেলাম আমাদের ক্রিসমাস উপলক্ষে গিফট কার্ড দেওয়া হয়েছিল। সো একে একে সবাইকে রেখে দিচ্ছিল, এবং আমিও নিয়ে নিলাম আমার ক্রিসমাস গিফট কার্ড। আর এটা আসলে সবার জন্য আমি বলবো বেস্ট একটা গিফট আসলে যে কোনো ক্রিসমাসের সময়। সো এই তো আমার গিফট কার্ডটা নিয়ে খুশি মনে সবার সাথে দেখা সাক্ষাৎ করে কিছু ছবি তুলে হাসি করে বাড়ি ফিরে এলাম। আর এইভাবেই ছিল মূলত আমাদের এই ছোটোখাটো একটি ক্রিসমাস পার্টি অফিসে, যেটা আসলে আমি খুবই এনজয় করেছি। আমার কাছে খুবই ভালো একটি দিন কেটেছিল। সো সব কিছু মিলে এই আর কেমন লাগলো আমাদের এই ক্রিসমাস পার্টিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং সেই সাথে কে কোথায় কোন জায়গায় থেকে কিভাবে ক্রিসমাস সেলিব্রেশন করেছিলেন অন্যদের সাথে, সেটাও শেয়ার করতে ভুলবেন না। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।